জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুরদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ওয়াজ ফেলে যাওয়া যাবে না, শেষ করা লাগবে। এক নম্বর ঘাটের মধ্যে ইমানের প্রশ্ন আছে না নাই, এই জন্য 2 নম্বর ঘাটে চলে যাবি। যাওয়ার পরে বলবে তোমার ওজুর হিসাব দাও, তাইলে বোঝা গেল ওজুর হিসাবও ফুলসিরাতে আছে না নাই। আমরা তো দুনিয়ার জমিনে উজু করি, যেমনে মন চায় কইরা দৌড়াইয়া মসজিদে যাই, অথচ তার জানার দরকার নামাজের চাবি হলো উজু, উজুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। পবিত্র না থাকলে উজু হয় না, উজু না হইলে নামাজ হয় না, নামাজ না হইলে জান্নাতের আশা করা যায় না। এই জন্য ইমানের পরীক্ষায় পাশ করলো, এরপরে জিগাইব তোমার উজুর হিসাব দাও। এই যুবক তখন বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ উজু করেছি একমাত্র তোমার সন্তুষ্টি কামনা করে বিসমিল্লাহ বলে হাত দিয়ে উজু শুরু করেছি। আমার নবী আপনার নবী বলেন, যারা উজু শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার যতক্ষণ পর্যন্ত উজু শেষ না হবে রে, আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্যে গুনাহ মাফ চাইতে থাকবে। দেখছেন নি কত মজার আলোচনা, কোন জায়গার মধ্যে যাই আল্লাহ ধরবে দেখেন, হিসাব দেন। এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ শুরু করি উজু করার জন্য হাত দুইটা দৌত করবে রে বাবা, এই হাত দিয়া যত গুনাহ করেছে উজুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে পড়ে যাবে। এবার যখন উজু করতে যায় মুখের মধ্যে কুলির পানি দিবে, ওই কুলির পানি দেওয়ার পর ঘর ঘর কইরা যখন কুলির পানিটা বাহিরে ফেলবে রে বাবা, ওই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো জোরে জোরে মাটিতে পড়ে যাবে। আমার নবী শেষ পর্যন্ত হাদিসের শেষাংশ আমার নবী আপনার নবী বলেন, উজু শেষ করার পরে অল্প বডি থেকে লাস্টের ফোঁটাটা যে ঝরবে, এই ফোঁটার সাথে তার অল বডির গুনাহ আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। এখানে নবী শেষ করে নাই, আল্লাহর হাবিব বলেন, উজু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।